বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো, হ্যাঁ, আজ 4 বছর পর বাপের বাড়ি যাব। তো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে একটা কথা বলি, আমার না সর্দি লেগে গেছে, তাই ভয়েসটা হয়তো তোমাদের খারাপ লাগতে পারে, তাই প্লিজ তোমরা মানিয়ে নিও। মানে আমি কি বলবো, আর কথাই বলতে পারছি না, আমার নাক পুরো বন্ধ হয়ে গেছে জানো তো। তাও তোমাদের সঙ্গে তো ভিডিওগুলো শেয়ার করতেই হবে, তাই না? তো দুদিন ব্লগ দিতে পারিনি, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। জানি আমাকে যে ভালোবাসো তারা আমার ব্লগের জন্য অপেক্ষা করেছিল, কিন্তু কি করব বলো, মানে শরীরটা বেশি ভালো নেই, তার জন্য আর কি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে আশিবাসি কাজ করে স্নান করে পুজো দিয়ে দিয়েছি, তারপরে ব্যাগ প্যাকিং করে নিয়েছি। এখন চলে আসলাম টিফিন বানানোর জন্য। তো আমি ভাত খাবো, তোমাদের দাদাভাই বলছে রুটি খাবে, তো সবার জন্য রুটি বানাচ্ছি, আর ভাত আছে, আমি ভাত খেয়ে নেব। তো এখন কোয়াশ আলু দিয়ে তরকারি করছি আর রুটি করব। আর কালকের তরকারি আছে, কোমরের ডাঁটা আলু দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি করেছিল, দিদিভাই করেছিল কাল রান্না। আর পনির দিয়ে চানার ডাল দিয়ে আলু দিয়ে রান্না করেছিল, তো তরকারি আছে। তো চলো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 10:30টার মতো বাজে। তো আমাদের ট্রেন হলো 2টোয়, তো 2টোর দিকে যাব আর কি। তো চলো, সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। জানো আজ প্রচুর রোদ উঠেছে, জানো তো, রোজটা দিন এত পরিমাণে রোদ উঠছে, মানে কি বলবো তোমাদেরকে। দেখো এত পরিমাণে রোদ উঠেছে, দেখতে পাচ্ছ? মানে কি বলবো, এই গরমের জন্য কিছু করতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না, আর কোথাও যেতে ইচ্ছে করে না। কিন্তু বাপের বাড়ি বলে কথা, আজ 4টে বছর হয়ে গেছে যাইনি। তো যতই রোদ হোক, ঝড় হোক, তুফান হোক, যেতে তো হবে বাপের বাড়ি বলে কথা, তাই না? তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়লাম। এই যে স্টেশনও চলে এসেছি, জানো তো, আমরা স্টেশনে এসে 5 মিনিটও বসিনি, ট্রেন ঢুকে গেছে। আর একটু যদি লেট করতাম তাহলে ট্রেনটা মিস হয়ে যেত। আরেকটা ছিল 4:30টার দিকে। তো আমরা যাচ্ছি এখন রঙ্গিয়াতে। তো এই যে ট্রেনে উঠে পড়লাম, আর আমার সোনাকে দেখেছ কি দুষ্টুমি করছে, ট্রেনে উঠেও শান্তি নেই, ও বলছে নামিয়ে দিতে, মানে ট্রেনে হাঁটবে, দেখেছ কাণ্ড। তো যাই হোক বন্ধুরা, আমার বাপের বাড়ি হলো ভালুকমারি। তো এই যে লঙ্কা স্টেশন চলেও এসেছি, বেশিক্ষণ নয়, লামডিং থেকে আধা ঘন্টাও লাগে না জানো তো। মানে ট্রেনটা কোথাও থামায়নি, তো ডাইরেক্ট লঙ্কাতে মানে থামিয়েছে আর কি, লঙ্কা স্টেশনে, তার জন্য আর কি আধা ঘন্টাও লাগেনি। তো এই যে ট্রেনের থেকে নেমে টোটোতে করে বাস স্ট্যান্ড গেলাম, বাস স্ট্যান্ড থেকে আবার টেকার নিলাম। তো এখন ডাইরেক্ট যাব ভালুকমারি। আর দেখেছ পাশে যে একটা দিদা বসে আছে, দিদাটা ভাবছে যে আমি ফটো ক্লিক করছি, তার জন্য সুন্দর করে পোজ দিয়ে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু ভালুকমারি চলে এসেছি। আর প্রথমবার জামাই শ্বশুরবাড়ি যাবে বলে কথা, তো মিষ্টি নেবে না সেটা কি কখনো হয়? আর জামাই পুরান হোক আর নতুন হোক, মিষ্টি তো নিতেই লাগে শ্বশুরবাড়িতে, তাই না? তো এই যে আমরা মিষ্টি টিষ্টি নিয়ে নিয়েছি, আর এখন আমার দাদার 2 মেয়ে আছে, ওদের জন্য চিপস নিচ্ছি। তো এই যে আবার ভালুকমারির থেকে টোটো নিয়েছি, এখন আমরা চলে এসেছি আমার বাপের বাড়ির সামনে। আর দেখো গ্রামের ভিউটা জাস্ট ওয়াও লাগছে, তাই না? খুব সুন্দর লাগছে। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু চলেও এসেছি বাপের বাড়িতে। তো এসে সোনাকে চেঞ্জ করে দিচ্ছি, কারণ ও ঘেমে পুরো স্নান করে নিয়েছে, মানে প্রচুর গরম জানোই তো। আর এই যে দেখো, এসে কিন্তু আমার সোনা দুষ্টুমি শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ? ঘরে তো এমন আজাদি পায় না, যে এখানে এসেছে উঠোনটাও বড় পেয়েছে, মানে পুরো আজাদি পেয়ে গেছে। মানে কি বলবো, আর এত দুষ্টুমি করছে। আর ওই সাইডটাতে দেখেছো আমার দাদার ছোট মেয়ে, ও আমার সোনাকে দেখে শান্ত হয়ে বসে আছে। আর এইদিকে দেখো আমার সোনাকে হাঁসের বাচ্চা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা,
খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, সোনাকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি কিন্তু একটুকুও ঘুমোয়নি জানো তো, মানে দুষ্টুমি করছে। হাঁস মুরগি পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে, এখনও পর্যন্ত দুষ্টুমি করছে। তো সন্ধ্যা হয়ে গেলে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে তারপরে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আমারও ঠান্ডা পেয়ে গেছে জানো তো, মানে নাক টানতে টানতে অবস্থা খারাপ। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আসছি পরে। তো বন্ধুরা জানো, আমার সোনা সকালবেলা ঘরের থেকে যে 2টো বিস্কিট খেয়ে এসেছে, মানে ওকে ম্যাগি বানিয়ে দিয়েছে, ম্যাগিও খায়নি, ভাত নিয়েছি ভাতও খাচ্ছে না। তো এখন এই যে 2টো বিস্কিট দুধ দিয়ে ভিজিয়ে খাইয়ে দিচ্ছি, মানে খেতেই চায় না গো, মানে ঠান্ডা লেগেছে তো হয়তো, ঠান্ডার জন্য নাকি একদম খেতেই চাইছে না। আজ 2 দিন হয়ে গেছে কিছুই খেতে চাইছে না। আর এদিকে দেখো আমার দাদার মেয়ের সাথে মানে শুধু লাগালেই করছে, মানে ওদের ঘরে এসে ওর সাথেই মানে শুরু করে দিয়েছে, মানে দাদাগিরি, কি আর বলবো। তো যাই হোক, এদিকে আমার মা দেখো সন্ধ্যা দিয়ে দিচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর জানো গ্রামে কিন্তু এভাবে শাড়ি পরে, আমার মাও কিন্তু এইভাবে পরেছে। তো আমি আমার মাকে বলেছি, অনেক দিন বলেছি আমি, সুন্দর করে কুচি করে শাড়ি পরতে পারো না? বলে না, গ্রামের লোকে নাকি পছন্দ করে না। তো বুঝতেই তো পারছো। তো যাই হোক, এটা হলো আমার দাদার বড় মেয়ে, একটু হাই করে দিতে বলেছি তোমাদেরকে, তাই একটু হাই করে দিচ্ছে। আর আমার সোনাকে দেখো নাচু করবে, গান লাগে ওর। দেখো 3 ভাই বোন মিলে নাচানাচি শুরু করে দিয়েছে, দেখেছো? মানে শুধু গান লাগে, কিছুই খেতে চাইছে না গো, কি করব বুঝতে পারছি না। তো জানো আমি কিছুই করতে পারছি না সোনাকে নিয়ে, মানে নতুন এসেছে তো তো কাউকে চিনতে পারছে না, মানে কারোর কোলে যাচ্ছে না জানো তো, আমার কোলে আর তোমাদের দাদাভাইয়ের কোলে। তো যাই হোক বন্ধুরা, অনেক চেষ্টার পর সোনাকে ঘুম পাড়িয়েছি, তারপর আসলাম রান্নাঘরে। আমার মার কিন্তু রান্না হয়ে গেছে, তো আমি এখন শুধু ভাজাটা করব। তো চলো বন্ধুরা সাথে থাকো, সঙ্গে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো এই যে আমি ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এই জায়গাটায় কিন্তু আমার মা ভিডিও করে দিয়েছে। তো আমি বলেছি এভাবে ধরবে ক্যামেরাটা, তো মা ধরেছে। তো বন্ধুরা এই যে রান্না হয়ে গেছে, মুসুর ডাল করেছে, কচু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছে, আর কাঁকরোল ভাজা আমি করেছি, আর টমেটো দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে আর কি মাছ চচ্চড়ি করেছে। তো চলো বন্ধুরা খেতেও বসে পড়েছি। আজ 4 বছর পর মার হাতের রান্না খাচ্ছি, জানো খুবই ভালো হয়েছে রান্নাগুলো। তো যাই হোক বন্ধুরা, ভাত খেতে খেতে কিন্তু আমার সোনাও উঠে গেছে, এই যে উঠেই বলছে গান লাগে। বলছি বিস্কিট খাবে না, ম্যাগি খাবে না, কিছুই খাবে না। তো বন্ধুরা আমার ভয়েস কিন্তু আজ আমার নিজেরই কিন্তু বাজে লাগছে, তো প্লিজ তোমরা মানিয়ে নিও। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।